দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে কুরবানি মুবারক, কুরবানি ঈদের মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। এটা হলো আমার বাড়ির সামনের রাস্তা। আমার বাড়ির সামনের রাস্তার অবস্থাটা একটু আপনাদের দেখাই। কিছু করার নাই আসলে, মানুষের প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে। পুরো রাস্তা এই পাশ থেকে একেবারে এই রাস্তার একেবারে শেষ পর্যন্ত আপনার হচ্ছে হলো রাস্তার উপরে গরু। আমি ভিডিও করতেছি আমার বাসার বেলকনি থেকে। আসলে মূলত হচ্ছে এটি আমার বাড়ি ফরিদপুরে, আর এই হাটটি হচ্ছে ফরিদপুর জেলার বটেই দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন এবং বৃহৎ একটি পশুর হাট, যার কারণে অনেক জেলা থেকে এখানে গরু আসে। হাট ঘুরে আশেপাশের যে রাস্তা, সেই রাস্তাতেও আপনার হচ্ছে হলো যে পশু কিন্তু মানে বিক্রেতারা পশু নিয়ে দাঁড়িয়ে পড়ে, তিল মারো জায়গা থাকে না আর কি। তো গরুহাটের পাশে বাড়ি হলে যা হয় আর কি, মেনে নেওয়া ছাড়া উপায় নাই। বছরে এই একদিন বা দুই হাট আমাদেরকে এটা মেনে নিতে হয়। কিন্তু সমস্যাটা হচ্ছিল হাটের পরে বৃষ্টি নামলে, আকাশে মেঘ, বৃষ্টি নামলে পুরো রাস্তাটা কাদা হয়ে যাবে। তারপরও একটা বড় উৎসব, সবার আনন্দময় হয়ে উঠুক সেই উৎসব, সেই প্রচেষ্টাই এই সামান্য কষ্ট মেনে নিতে হয় আমাদের। আর এই হাটের উপরে অনেক মানুষ নির্ভরশীল, যার কারণে আপনার হচ্ছে এই হাটের বন্ধ হোক এটাও আসলে কেউ চান না বা কাম্য করেন না। কিন্তু হচ্ছে একটা বিষয় হচ্ছে আকাশে প্রচন্ড মেঘ, বৃষ্টি নেমে পড়ছে। এই মানুষগুলো আসলে ক্রেতা বিক্রেতা, এদের তো আসলে খুব কষ্ট হবে এই বৃষ্টি নেমে পড়লে। দুঃখজনক। যদিও আমাদের সামনে যে আমার গাড়ির গ্যারেজ, এই গ্যারেজ খুলে রাখছি আজকে, যদি কারো প্রয়োজন হয় আশ্রয় নেওয়ার, সে যাতে আশ্রয় নিতে পারে, আমার গ্যারেজ খুলে রাখছি। আর এই সামনে বাস, এটা কিন্তু আমরা কেউ গাড়ি না, এটা হচ্ছে এলাকার ছেলেপেলে, ছোট ভাই ব্রাদার, ওরা হচ্ছে ওদের মতো করে গেড়ে নেয়। আমরা শুধু হচ্ছে এই সামনে যাতে না গাড়ে, গেটের সামনে, সেই রিকোয়েস্টটা করছি। তো আজকে এটি হচ্ছে টাকাখোলা যে গরুর হাট, এই গরুহাটের ঈদের আগে শেষ গরুর হাট। এই হচ্ছে তার অবস্থা, আর আমার বাড়ির সামনের অবস্থা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।